আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলগণের সাথে দেখা হয়ে গেল আল্লাহর ঘরের সামনে। তো এটি সৌভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সাক্ষাৎকে কবুল করেন। বাংলাদেশের প্রত্যেকটা সহিহ আকীদাপন্থী মানুষ যারা, তারা ওনাকে চেনেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন এবং তাদের হেদায়েতের একটা বড় উৎস তিনি হয়ে আছেন। আসাদুল্লাহ আল গালিব সাহেবের সম্মানিত সুযোগ্য বড় পুত্র সাকিব এবং শেখ মতিউর রহমান মাদানী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সত্যি আজকে আমাকে খুব ভালো লাগছে যে এই জন্য যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং সুপারের সাবেক সভাপতি এবং হাদিস ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান আসাদুল্লাহ আল গালিব সাহেবের সম্মানিত সুযোগ্য বড় পুত্র সাকিব এবং শেখ মতিউর রহমান মাদানী, এদের সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছে এবং আমাদের বন্ধুরা কুয়েত থেকে এসছেন, কেউ মক্কা থেকে। আমরা সবার জন্য দোয়া করছি, এখানে যারা এসছেন এবং আমাদের দেশে যারা আছেন সমস্ত বিশ্ববাসীর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মঙ্গল করেন এবং আমাদের মধ্যে যেন সহিহ আকীদা দান করেন এবং দ্বীনি ভ্রাতৃত্ব দান করেন এবং আজকে আমাদের যেভাবে হারাম শরীফে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, দুনিয়ার জীবন সুন্দর কাটে এবং আখিরাতের জান্নাতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে খুব আনন্দের বিষয় যে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ভাইজানরা আছেন, প্রত্যেকের নাম বলতে চাইছি না, সামনে দেখতেই পাচ্ছেন আপনারা, ডান দিকে বাম দিকে দেখতে পাচ্ছেন। কুয়েতের ভাইরাও আছেন, শেখ হাবিব মাশাআল্লাহ উনিও আছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলগণের সাথে দেখা হয়ে গেল আল্লাহর ঘরের সামনে। তো এটি সৌভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সাক্ষাৎকে কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সার্বিক কল্যাণ দান করেন এবং পরস্পর ভ্রাতৃত্ব বোধের লক্ষ্য রেখে আমাদেরকে দাওয়ার কাজে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল দ্বীনের উপর ইস্তেকামা, অটলতা দান করেন এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের অনৈক্য দূর করে এক হয়ে আমাদেরকে আকীদা মানহাজে এক আল্লাহ আমাদেরকে দাওয়াতকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন এবং এর উপরে আল্লাহ যেন রাখেন এবং জান্নাতুল ফিরদাউস আমাদেরকে একত্রিত করেন। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল হারামের সামনে আমাদের সবার সম্মানিত এবং সুপ্রিয় শেখ মতিউর রহমান মাদানী। আমরা আমাদের সফরে দাম্মামকে রেখেছিলাম মূলত আমাদের শেখের সাথে সাক্ষাতের একটা প্রোগ্রামকে সামনে রেখে। আলহামদুলিল্লাহ উনি মক্কায় চলে এসেছেন এবং ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই জন্য আলাদাভাবে শুকরিয়া আদায় করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শেখকে যে উনিও সুযোগ দিলেন সাক্ষাতের। এবং শেখ হাবিব এখানে এসেছেন, আরও যারা এসেছেন ভাইয়েরা, আলহামদুলিল্লাহ সব মিলে একটা আনন্দঘন পরিবেশ। আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আন্তরিকতা, পারস্পরিক এই সহযোগিতার পরিবেশটা যেন অব্যাহত রাখেন এবং আমাদেরকে সবাই মিলে একত্রিত হবে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ যে দাওয়াত নিয়ে আমরা কাজ করে যাচ্ছি বাংলাভাষী মানুষদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দাওয়াতটা কবুল করে নেন এবং দাওয়াতে এগিয়ে নেওয়া যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা শেখকেও বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যদিও তিনি সরাসরি বাংলাদেশের নাগরিক নন, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সহিহ আকীদাপন্থী মানুষ যারা, তারা ওনাকে চেনেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন এবং তাদের হেদায়েতের একটা বড় উৎস তিনি হয়ে আছেন। এটা নিঃসন্দেহে অনেক বড় একটা পাওয়া। তিনি অন্য দেশ থেকে এই ধরনের ভালোবাসা পাওয়াটা বিরল একটা ঘটনা। সেটা ঘটেছে শেখের ইখলাসের কারণে, ইস্তেকামতের কারণে এবং তিনি যে আদর্শের উপরে দৃঢ় রয়েছেন সেই দৃঢ়তার কারণে মানুষ তাকে ভালোবাসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাকে যেন কবুল করে নেন এবং আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যম দিয়ে দিনের দাওয়াতকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শেখকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।